ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন রাতের কয়টা বাজে জানো? এখন রাতের 8টা বাজতেছে। তো আমি কালকে রান্না আজকে রাতে করে রাখতেছি, কারণ সকাল ঘুম থেকে উঠে থেকে গ্যাস থাকে না, গ্যাসের চুলায় গ্যাস থাকে না। তো সেই জন্য আমি রাত্রে রান্নাটা করে রাখতেছি। আজকে 6টা বাজে উঠেছি আমি, 6টা বাজে উঠেছি, তবু আমি গ্যাস পাই না, গ্যাস। তো সেই জন্য রাতে রান্না করে রাখতেছি, কারণ শীতকালে অত সকালে দেড় রাতে ওঠা খুব কষ্টদায়ক। তো সেই জন্য আমি উঠতে পারবো না। তো সেই জন্য এখন রাতের বেলায় রান্নাটা করে রাখতেছি। ডাল বসাই দিচ্ছি, ডাল দিয়ে আজকে মিলে দিয়ে রান্না করে। আর আমার সাথে সাথে আমার আদিমাও কাজ করে। ও মানে আমাকে কাজটাও ঠিক করে করতে দেয় না। হ্যালো, তুমি কেমন আছো? ভালো আছো? তুমি পড়াশোনা করেছো? না। তোমার থেকে শীত লাগে না? ও তো এগুলো পড়তেই চায় না, আমি জোর করে ওকে এগুলো পড়াই দিচ্ছি, মানে ওর থেকে গরম লাগে। আমাদের থেকে অনেক শীত লাগতেছে, কিন্তু ওর থেকে শীত লাগতেছে না। ও ফ্যান ছাড়াই ঘুমায়। ফ্যান চালাই দিলে, ফ্যান যদি বন্ধ করি তো ও ঘুম থেকে উঠে যায়, ও আর মানে ঘুমাবে না। তো ফ্যান চালালে তো ও ঘুমাবে। বুঝো ওর থেকে কতটা গরম লাগে, কিন্তু আমাদের থেকে শীত লাগে। দেখো দুষ্টামি শেষ হতে, ঠিক আছে? তো এখন আমি সবজি কাটবো, চলো তো এখন ফ্রিজ থেকে আমি সবজিগুলো নামিয়ে নিচ্ছি। তো যা যা রান্না করবো তো আমার ফ্রিজের ভিতরে একটু এলোমেলো, তো নো মাইন্ড, কেউ মাইন্ড করো না। তো তো সবজিগুলো কাটা হয়ে গেছে, এখন সবজিগুলো আমি ধুবো। তো এই তো প্রথমে আমি মূলাটা ভালো করে ধুয়ে নিচ্ছি। তো মূলাটা ধুয়ে ফেললাম, এখন আমি ডাউলে ঢেলে দিব। তো দেখো ডাউলে ঢেলে দিচ্ছি, আর সাথে একটু লবণ হলুদও দিয়ে দিব ডাউলে। তো লবণ হলুদ দিয়ে একটু ভালো করে ডালগুলো একটু লেড়ে দিব চামচ দিয়ে। তারপরে তো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিব, জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো এতে এখন আমি বাকি সবজিগুলা ধুয়ে নিব, সিম আর বেগুন। তো বাকি সবজিগুলো একটু ভালো করে ধুয়ে নেব। তো এই তো আমার সিম আর বেগুনটা দেওয়া হয়ে গেছে। তো এখন আমি তো ডালটা নামিয়ে নিলাম বাটিতে। এখন আমি কড়াইতে দিয়ে দিলাম তেল, এখন পাঁচফোড়ন দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো এই তো পাঁচফোড়ন দিয়ে আবার ডালটা ঢেলে দিচ্ছি তেলে। তো ডালটা আমার হয়ে গেছে, এখন কাঁচা ধনের পাতা কুচি দিয়ে আমি ডালটা নামিয়ে নিব বাটিতে। তো এই তো ডালটা নামানো হয়ে গেছে, এখন আমি বেগুনটা ভেজে নিব। তো বেগুনটা আমি লবণ হলুদ দিয়ে মেখে রাখছি। তো এই তো আমার বেগুন ভাজিটা হয়ে আসছে। আর দেখো আমি যতক্ষণ রান্না করবো আমার আদ্রিমা এখানে থাকবে। আর এই দেখো এখানে আমি একটা প্লাস্টিক টাঙিয়ে দিয়েছি, কারণ তেলে ছিটকা সব ওয়ালের লেগে ওয়ালটা তেলে একদম কালো হয়ে যাচ্ছে। তো সেজন্য আমি এখানে একটা প্লাস্টিক টাঙিয়ে দিলাম, যাতে তেলের ছিটকাগুলো গেলে আমি মুছে নিতে পারি, এই জন্য। তবুও কালো হয়ে গেছে, এখন এটা বদলে নেব। তো এই তো কথা বলতে বলতে আমার বেগুন ভাজি হয়ে গেছে, এখন আমি বেগুন ভাজিটা বাটিতে নামিয়ে নেব। তো এই তো আমি আবার কড়াইতে দিয়ে দিলাম তেল, আবার তেলটা গরম হয়ে গেছে, পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখন আমি চিম বড়ি করবো, তো সেজন্য চিমগুলো দিয়ে দিলাম তেলে। তো চিমের সাথে একটা টমেটো কুচিও আমি দিয়ে দিচ্ছি। তো এই তো এখন চিমগুলো আমি ভালো করে একটু কষিয়ে নেব, একটু সাথে একটু লবণ হলুদ দিব। তো কে কীভাবে চিম বড়ি করে জানি না, বাট আমি এইভাবে চিম বড়ি করি। আমার থেকে এইভাবে চিম বড়ি করলে খেতে অনেক মজা লাগে। তো এই তো লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব আমি। তারপরে এই তো দিয়ে দিব আদা জিরা। তো এত সিমটা কিছুক্ষণ কষানো হয়ে গেছে, এখন আমি আদা জিরা বাটা দিয়ে দিব। আদা জিরা বাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব আমি।
তো দেখো কিছুটা কষানো হয়ে গেছে, এখন আমি একটু ঝোল দিয়ে দিব সিমগুলো সিদ্ধ করার জন্য, ভালো মতো সিমগুলো সিদ্ধ করার জন্য। মানে আমি যে ভয়েস দিচ্ছি চারিপাশ থেকে আওয়াজ আসতেছে, মাইকে আওয়াজ হচ্ছে, রাস্তায় পাশে দিয়ে আবার ওয়াল ঠিক করতেছে, রাজমিস্ত্রিরা কাজ করতেছে। তো মানে সব শব্দ আমার ভয়েসে আসে অ্যাড হতেছে। আবার এখানে গাড়ি চলতেছে, যে ওই চাউনও শোনা যাচ্ছে, মানে ভয়েস দিতে এতটা প্রবলেম হচ্ছে আমার। তো এই তো আমার চিম রান্না হয়ে গেছে, চিম বড়ি হয়ে গেছে, এখন কাঁচা ধনেপাতা কুচি দিয়ে আমি নামিয়ে নিব। তো এই তো কালকের দুপুরের রান্না তো আমার শেষ, একদম চটখাট রান্না করে ফেলছি আমি। তো এখন কালকে সকালের জন্য নাস্তা বানাবো, লুচি ভাজি করব কালকে সকালের জন্য। তোমাদেরকে তো বললামই 6টা বাজে আমার ঘুম থেকে উঠে দেখে গ্যাস থাকে না, তো সেই জন্য আমি সকালে নাস্তাটাও বানিয়ে রাখবো। তো সকালের জন্য আমি লুচিটা ভেজে রাখছি, কয়েকটা লুচি ভেজে রাখবো। রাত্রে মুড়ি নাকি বাচ্চি সেটা আমি বলতে পারবো না, কিন্তু কালকের জন্য আমার মানে খাবার সব বানানো হয়ে গেছে। এবার আমিও যদি মরে যাই বাকিরা খেতে পারবে, সমস্যা নাই। তো এই তো কালকের জন্য সকালে নাস্তা দুপুরে রান্না সবে আমার আজ রাতে করা হয়ে গেছে। তো কালকে আমি সারাদিন মনে হয় ঘুমিয়ে ঘুমিয়ে দিনটা কাটিয়ে দিব। তো কালকে রাতে রান্না করতে করতে তো অনেক রাত হয়ে গেছে, তারপর আর ভিডিও করা হলো না, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছি সবাই। তো এই তো এখন সকাল 9টা বাজতেছে, আমি চা আর লুচি খাচ্ছি, সকালে নাস্তা করতেছি। আর অনেকটা রোদ উঠে গেছে বাইরে, তা আমার মামি একটু দুষ্টামি করতেছি। তো এই তো আমার মামুনি এখন জানালা খুলবে, দেখো বাইরে অনেকটা রোদ উঠে গেছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।